চরপিরোজপুরে কড়া নজরদারি বিএসএফ ও রাজ্য পুলিশের। প্রথমে আপনাদের জানাই এই চরপিরোজপুরটা কোথায়। চরপিরোজপুর হলো মুর্শিদাবাদ জেলার একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি এলাকা এবং সেখানে বর্ডার বলতে সেরকম কিছু নেই, একটি মাত্র খাম্বা, এক পাশে বাংলাদেশ, অন্যদিকে ভারত। এবারে এখানে কি হচ্ছে, ঘন কুয়াশার সুযোগে সক্রিয় পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জঙ্গিপুর সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রবীর মণ্ডলের নেতৃত্বে বিশেষ টহল অভিযান চালানো হয় এলাকার মানুষকে একটু আশ্বস্ত করার জন্য বা তাদের মনে সাহস যোগানোর জন্য। বাইক ও পায়ে হেঁটে দিনরাত নজরদারি চালান পুলিশ আধিকারিকরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন প্রশাসনিক কর্তারা। সবচেয়ে গুরুতর অভিযোগ কি জানেন? সব থেকে গুরুতর যে বিষয়টা, সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড সংলগ্ন বিস্তীর্ণ চাষযোগ্য জমি ঘিরে স্থানীয় কৃষকদের দাবি এই জমিগুলি ভারতীয় ভূখণ্ডের হলেও নিরাপত্তাজনিত কারণে রাতের অন্ধকারে সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। দিনের বেলা ভারতীয় কৃষকরা সেখানে চাষাবাদ করলেও রাত নামলেই তারা ফসল পাহারা দিতে পারেন না ওই এলাকায়। আর এই সুযোগে ওপারের বাংলাদেশিগুলো চোরের মতন ঢুকবে কুয়াশার চাদরে, অন্ধকারে ঢেকে, তারপর সেই ফসল কেটে নিয়ে চলে যাবে বাংলাদেশে। এটাই দিনের পর দিন হয়ে আসছে এই চরপিরোজপুর এলাকায়। ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা সামিরুল, তিনি আজ তাক বাংলাকে কি জানিয়েছেন এ বিষয়ে শুনুন। চাষ করলেও সেই ফসল বাড়িয়ে আনতে পারে না। হ্যাঁ, এই বিষয়টা কি বলো? এই বাংলাদেশের যে মানুষজন আছে, রাত্রে আপনার যেমন এগুলো পালা দেওয়া আছে, ওরা নিজ ইচ্ছা মতো নিয়ে চলে যাচ্ছে, পুলিশের কোনো নাই। এই পাশে কি বাংলাদেশের গ্রাম আছে? হ্যাঁ হ্যাঁ, ওই সীমান্তবর্তী পিলারের ওপাশে হলো বাংলাদেশ। আর এটা ভারত? হ্যাঁ, এটা তো এরা ভারত। কি ধরনের অত্যাচারটা কি ধরনের করে তোমাদের? অত্যাচার বলতে আপনার তো ফসল কেটে রাখছে, রাত্রে বেলা এসে এই নিয়ে চলে যাচ্ছে বেঁধে। কারা নিয়ে যাচ্ছে? বাংলাদেশবাসী। আমাদের জমি আমরা দেখতে আসছি তো বিএসএফ বলছে আধার কার্ড লাগবে। যে ওরা যে রাত্রে ঢুকে যাচ্ছে ওদের কোনো চাপ নাই, আর আমরা যে যাবো আমাদের জমি তাতে আমাদের আধার কার্ড লাগবে। তোমরা কি বুঝতেই পারছো না যে কেটে নিয়ে চলে গেল? সকালে হ্যাঁ, দেখছো নেই? নেই। বল যে একটা চাষি কত আশা করে চাষিটা করেছিল, তাতেও মানে কাটার পরে আমাদের চাষের আগে বাড়ির চাষিটা লোক। করে একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য এখানে তো যতগুলো আছে গ্রামবাসী সব তো মধ্যবিত্ত পরিবারেরই, তাহলে একটা চাষ করে আশা করে যে কারো মেয়ে আছে, কারো যাই বা হোক সমস্যা আছে, ওখান থেকে কিছু টাকা উপার্জন হবে, দিয়ে কোনো কাজে লাগাবে। তো তার আগে যদি এভাবে অত্যাচারে যদি না পায় তো কিভাবে হবে? এই যেহেতু ফেন্সিংও নাই, কোনো না কাটাতার নাই, না, কাটাতার খুবই অল্প, ওপেনই ধরতে গেলে। ওই এলাকার আরো অনেকের অভিযোগ, চরপিরোজপুরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চাষবাস করলেও আজও এখানে কোনো উচ্চ বিদ্যালয় নেই, মানে হাই স্কুল নেই। যে কটি স্কুল রয়েছে সেগুলিতে শিক্ষক সংকট প্রকট, মানে শিক্ষক নেই। সেই কারণে পড়াশোনা কার্যত লাটে উঠেছে ওই এলাকায়। শিশু ও যুবকদের জন্য নেই কোনো খেলার মাঠ, যা তাদের স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এই অভিযোগগুলোই ক্যামেরার সামনে করেছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা পলাশ শেখ কি বলছেন এই বিষয়ে শুনুন। তো এই এলাকায় দেখতে কারা এসেছিল আজকে? আজকে পুলিশ ডিপার্টমেন্টের লোক এসেছিল থানা থেকে। তো ওরা আমাদের আশ্বাস দিয়ে গেল যে এখানে প্রাইমারি স্কুল আছে, তো অতটা ভালো করে লেখাপড়া হচ্ছে না, তো আমরা বললো এসে আমরা এখানে এই করে দেবো, আমাদের ওপর লেভেলের মন্ত্রীকে বলে আমরা এখানে হাই স্কুল করে দেবো। এখন দেখা যাক কতটা করে দিতে পারছে। খেলার মাঠের দাবিও তো করলো। খেলার মাঠে দাবি করলাম, প্লাস আমরা করেছিলাম এমএলএ সাহেবকে অ্যাপ্লিকেশন করেছিলাম একটা। এমএলএ সাহেব এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয়নি যে হবে কি হবে না। বলছে ঠিক আছে আমরা দেখছি দেখছি খালি বলছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো নোটিশ দেয়নি যে ঠিক আছে আমরা কাজ শুরু করেছি, এরকম আমাদের কোনো এখন পর্যন্ত ডকুমেন্টস হয়নি। কত মানুষ বসবাস করে এই শহরে? প্রায় 15,000 প্লাস। আর এই এলাকায় কি অনুপ্রবেশ বা এই শীতের না না, অনুপ্রবেশকারী কেউ নেই, সবাই এখানকার স্থানীয় লোক আছে, সবাই ইন্ডিয়ান স্থানীয় লোক আর আছে। যারা ঢোকে ফসল কেটে নিয়ে চলে যায় তারা কি সব বাংলাদেশি? তারা সব বাংলাদেশি, ওই যে দেখতে পাচ্ছ সব বাংলাদেশি। এই অত্যাচারটা কি চলেই মাঝে মধ্যেই চলে? এটা মাঝে মধ্যেই চলে, মানে বর্ডার সীমান্তবর্তী জমি থেকে আমরা ফসল পাই না, আমাদের খালি চাষ করাই হয়, ওরা নিয়ে চলে যায়। কারণ আমাদের বিএসএফ নেই, ওরা নিয়ে চলে যায়। যদি আমরা চাষ করতে বিএসএফ রাতবেলা টহলদারি কিছু চালায় না? রাত্রে বেলা ওই রকম মাঝে মধ্যে আসে, কোনোদিন আসে না।
আপনার এই সাইডটা যেতে হবে। আর ওপারে যে আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখছি এই চলছে ওই চলছে, ওরকম কোনো প্রভাব কি তোমাদের এখানে পড়ছে কিছু? না না, ওরকম প্রভাবে আমাদের এখানে কিছু নাই। তো আপনার বিএসএফ এ কাজ করাচ্ছে, কিন্তু আমাদের আরেকটা প্রবলেম আছে, আমাদের কেউ যদি গেস্ট আছে বাড়ি, তো ওর জন্য আমাদেরকে হায়ার করে যেতে হবে বাহারা ক্যাম্পে, ওকে নিয়ে আনতে হবে এখানে, মানে আমাদের গ্যারান্টার হয়ে। কেন কেন যাবো গ্যারান্টার? কেন ও আমাদের বাড়ি একলে আসতে পারবে না? তো আমরা চাই বিএসএফ ক্যাম্প জানে এখানে আসে। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা। অভিযোগ, রাতের অন্ধকারে খুব সহজেই তারা সীমান্ত পেরিয়ে ওই জমিতে ঢুকে পড়ে এবং কেটে নেওয়া হয় কৃষকদের ঘাম ঝরানো ফসল। গাড়িতে করে সেই ফসল নিয়ে চলে যাওয়া হলেও অসহায় কৃষকরা কোনোভাবেই তা রক্ষা করতে পারেন না। এলাকাবাসীর এই অভিযোগ সামনে আসতেই সীমান্তে নজরদারি আরো জোরদার করার আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে স্থানীয় সমস্যাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলেও জানান তারা। একবার আপনাদের ফুল স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি, যেখানে দেখুন একেবারে খোলা বর্ডার, সেখানে কোনো কাঁটাতার নেই, কোনো বাঁধন নেই, মানে সহজেই বাংলাদেশিরা কিভাবে ভারতে ঢুকে পড়ছে সেই ছবিটা দেখুন। শুধু একটা খাম্বা, সেখানে একদিকে লেখা রয়েছে ভারত, অন্যদিকে বাংলাদেশ। এবং এই খবর পাওয়ার পর সেখানে যান এসডিপিও, জঙ্গিপুর সাব ডিভিশনালের এসডিপিও, তিনি সেখানে যান এবং প্রবীর মণ্ডল তার নাম, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও সেখানে গিয়ে এলাকা টহল দিয়ে দেখে আসে পরিস্থিতি কি। দেখুন সেই ছবি। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যখন আমাদের রাজ্যে এসআইআর এর প্রসেস চলছে, হিয়ারিং প্রসেস চলছে। এই জায়গা থেকে মানে খুব সহজেই তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে যাবে, যদিও স্থানীয়রা বলছেন এখানে কোনো অনুপ্রবেশ ঘটেনি। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। এই মুহূর্তে আমরা একদম দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই জিরো ল্যান্স, যে ওই প্রান্তেই হচ্ছে বাংলাদেশ, এই প্রান্তেই হচ্ছে ভারত, সেই এলাকাতেই চলছিল টহলদারি, পুলিশি এবং বিএসএফের টহলদারি, বিশেষ টহলদারি। যেহেতু এই এলাকা বিস্তীর্ণ এলাকায় কোনো রকম ফেন্সিং নেই, এটা পুরোপুরি ওপেন, আর সেই কারণেই কিন্তু পুলিশ প্রতিনিয়তই এই এলাকাতেই টহলদারি চালান। এবং পাশাপাশি বিএসএফের সাথে পুলিশও কিন্তু এই এলাকায় টহলদারি চালান, কারণ কুয়াশার হাত ধরেই কিন্তু চোরা পাচারকারীরা এই পথটিকেই ব্যবহার করে, এই পথ দিয়েই কিন্তু বিভিন্ন সময় চোরা পাচারকারীরা ঢুকে পড়ে। সেই চিত্র আমরা একাধিকবার দেখে পেয়েছি। সেই কারণেই কিন্তু বিশেষ টহলদারি জঙ্গিপুর পুলিশের। জঙ্গিপুর পুলিশ তৎপরতার সাথে এই এলাকায় টহলদারি চালায়, পাশাপাশি এই এলাকায় কিন্তু বিএসএফের টহলদারিও চলে প্রত্যেকটা মুহূর্ত। সেই দৃশ্য আমরা দেখতে পেলাম। একদমই পাশের জমিটি হচ্ছে বাংলাদেশের, এবং যে ভূখণ্ডে আমরা দাঁড়িয়ে আছি ভারত ভূখণ্ড, ভারতেই দাঁড়িয়ে আছি, এবং ভারতের একদম নোম্যান্স ল্যান্ড, এই এলাকাতেই টহলদারি চলছিল পুলিশের। সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।